আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো গাইস, আমি বর্তমানে আছি এখন ভোলা চরপেশনে, আর এটা আমার নিজ গ্রাম, জন্মস্থান। আমি এখানে আজকে ঈদ করতেছি, আর এখন নামাজের সময় হয়ে গেছে। এখন আমি নামাজের ভিতরে চলে যাবো, আর বাকি ভিডিও গরু জবাই করবো, আর বাকি যত ভিডিও আছে সকল ভিডিও এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই লাইক দিয়ে পাশে থাকুন। আলহামদুলিল্লাহ গাইস, ঈদের নামাজ কমপ্লিট। আর ঈদের নামাজ কমপ্লিট করে আমরা সবাই মসজিদ থেকে বের হয়ে এই জায়গায় প্রস্তুতি নিতেছি, কারণ ঈদের দিনে সবাই কিছু ছবি ক্লিপ করে। আর ওই জায়গায় আমরাও সবাই ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা সবাই বাসায় যাইতেছি। বাসায় যা যে যার মতো রেডি হয়ে আসতে হবে গরু কুরবানির উদ্দেশ্যে। তো এখন আমরা বাসা থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে এবং যে যার মতো খাবার খেয়ে চলে আসছি গরু কুরবানি করার জন্য। আর এখানে অলরেডি হুজুরও চলে আসছে। আমরা সবাই, এলাকার সবাই যারা যারা কুরবানিতে অংশগ্রহণ করেছে তারা সবাই এই জায়গায় উপস্থিত আছে। আমরা একসাথে গরু কুরবানি করব। তো আমরা সামনে যাইতেছি, হুজুরও আসছে, একসাথে দেখি কুরবানি দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। এখানে গরু কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গরুকে প্রস্তুত করা হচ্ছে, আর এখানে হুজুরকেও ডাকা হয়েছে। হুজুরও কিছুক্ষণের ভিতরে চলে আসবে। এদিকে গরুকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে, আর কিছু কিছু মানুষ এদিকে গরুকে বাঁধারও ব্যবস্থা করে ফেলেছে। আর এই দিক দিকে আরেকটা গরু, আর এখানে দুইটা গরু হওয়ার কারণ হলো আমাদের বাড়িতে প্রত্যেক ঈদে দুইটা গরু দিয়ে কুরবানি দেওয়া হয়। লোক সংখ্যা বেশি, তাই দুইটা গরু নেওয়া হয়। আর এইদিকে গরুকে প্রস্তুত করা হচ্ছে। এই পাশের গরুটাকে পুরো শোয়ানো হয়ে গেছে, আর হুজুরও অলরেডি চলে এসেছে। আর গরুকে শোয়ানো হয়ে গেছে। ওই পাশের গরুটা কোরবানি হওয়ার পরে এই পাশের গরুটাও কোরবানি দেওয়া হয়ে গেছে। দেখেন, ওই গরুটা থেকে এই গরুটা কিন্তু অনেক শক্তিশালী। আলহামদুলিল্লাহ, গরু কুরবানি করা শেষ। আর এখন বাসায় যেতেছি। বাসায় যায়া গরুর কুরবানির জন্য যা যা দরকার তা নিয়ে আসতে হবে। এখন বাড়িতে চলে যাইতেছি। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম গরুর কাছে। আর গরুর কাছে ফিরে আসে দেখলাম যে গরুর চামড়া প্রায় ছিলা শেষ হয়ে গেছে। এখনো অনেকটা ছিলা বাকি আছে। এখন সবাই মনোযোগ সহকারে এখানে কাজ করে ছিলতেছে। আমি কখনো গরু ধরি নাই, তাই আমি এখানে ধরতেছি না, ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, আমি বলেছিলাম যে আজকে যদি ওয়েদার ঠিক থাকে এবং আবহাওয়া এভরিথিং সব ঠিক থাকে তাহলে আমরা চরপেশন তাণ্ডব সিনেমা দেখতে যাব। কিন্তু আজকে খানিকক্ষণ বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে। আর এখন যাওয়ার জন্য আমরা রওনা দিছি। আমাদের পরিচিত আরও ফ্রেন্ড সার্কেলের ভিতরে কয়েকজন আছে, আমরা সবাই একসাথেই যাব চরপেশন সিনেমা হলে। আর তো চলেন, এখন যাওয়ার সময় গেছে, কারণ একটু বেশি দেরি করে ফেললে আবার শো শুরু হয়ে যাবে। আমরা এখনই রওনা দিতেছি। লেটস গো। এখন রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি চরপেশনে সিনেমা দেখার জন্য। আর তাণ্ডব সিনেমাটা আমার মনে হয় 100 হিট হবে, কারণ তাণ্ডব সিনেমার যে ডিজার দেখলাম ভাই, পুরো অস্থির একটা সিনেমা হবে। যায় না দেখলে বুঝতে পারবো না, এখনো সিনেমা দেখি নাই, পোস্টার দেখি যতটুকু বুঝতে পারছি। এখন যাইবো, যাই দেখবো কি অবস্থা। আর এখন আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরা সবাই আছে, আর পিছে দিয়ে আরো অনেকজন আসতেছে। আমরা আপাতত 3 জনই আছি। আর চরপেশনে যাওয়ার রোডটা আমাদেরকে ভালো লাগছে। দেখেন, অনেক সুন্দর, আশেপাশে গাছ গাছালি আছে, ভিউটা খুব সুন্দর। আর এখানে জায়গাটাও খুব সুন্দর। আর অনেকক্ষণ পরে সিনেমা হল থেকে বের হয়েছি, কারণ সিনেমা হলের ভিতরে ক্যামেরা নট অ্যালাউ, এই কারণে আমরা ভিডিও করতে পারি নাই। তাই বাইরে বের হয়ে দেখতেছি যে দেখেন মানুষ কি পরিমাণে সিনেমাটা দেখছে, এবং আরো অনেক মানুষ এসে দাঁড়িয়ে আছে টিকিট লাইনের কাউন্টারের কাছে। আর এখানে সিনেমাটা আমার থেকে খুব ভালোই লাগছে। আসলে এটা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, এটা না দেখলে বুঝতে পারবেন না। সিনেমাটা ভাই অস্থির একটা সিনেমা হয়েছে।
তো শাকিব খানের তাণ্ডব সিনেমাটা আমার থেকে পার্সোনালি ভাবে অনেক ভালো লাগছে, এবং আপনাদের থেকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা দেখেন নাই, যারা দেখবেন তা অবশ্যই দেখে মতামত আমার কমেন্টে জানাবেন। আর চরপেশনের ভিতরে যারা আছেন তারা চাইলে সবুজ সিনেমা হলেও দেখতে পারেন, কারণ এটাতে আমি দেখছি এবং সিনেমাটা আমার থেকে সিনেমা হলটা ভালো। তো সিনেমা দেখে আমরা এক গ্রুপ বের হয়ে গেছি, আর আমাদের ফ্রেন্ড সার্কেল আরেক যারা আছে তারা ভিতরে রয়ে গেছে এবং তারা আসতেছে। তাই আমরা এই জায়গায় বাহিরে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতেছি, তারা আস্তে আস্তে আমরা একটু অপেক্ষা করি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য নেক্সট থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আর একটা কথা গাইজ, আপনাদের ঈদ কেমন কাটছে তা অবশ্যই কমেন্ট যাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে।